এর আগে আমরা টাইপ 5 পর্যন্ত করেছি, আজকে আমরা টাইপ 6 দেখব এই জব ম্যাথ বইটা থেকে। আপনারা জানেন এই জব ম্যাথ বইটা থেকে গত প্রাইমারিতে প্রতিটা ধাপে কিন্তু 19টা থেকে 20টা ম্যাথ কমন ছিল, আর অন্য চাকরি পরীক্ষায় তো ইনশাল্লাহ 100% মোটামুটি কমন থাকে। এই বইটা ছোটো একটা বই, 290 টাকা মূল্য, আপনি নিয়ে নিলে ম্যাথে আপনার কোনো প্রবলেম থাকবে না। এখন আমরা আজকে যে অঙ্কগুলো করবো দেখেন, এই টাইপের অঙ্কগুলো করব। প্রথম আছে x⁴ - 2x² + 1 = 0। এক্স এর মান কোনটা? আমরা অপশন থেকে করতে পারি, নর্মালি করতে পারি। এটা দেখেন, আমরা যদি অপশন দেখে এগুলো এক্স এর মান, এটা এক্স এর মান, এইটা এইটা এইটা, এখন এক্স এর কোন মান বসাইলে এই সাইডটা 0 হবে, যেহেতু এই সাইডও 0, তো এক্স এর কোন ভ্যালুর জন্য আমরা ধরে নিলাম যে এটা সঠিক। অপশন টেস্ট সবসময় শেষের দিক থেকে করবেন। এক্স এর ভ্যালু কত? 1। তাহলে এক্স এর ভ্যালু 1 বসিয়ে দেখি এই সাইড 0 হয় কিনা। এই যে 1⁴ 2 × 1² + 1, দেখবো 0 হয় কিনা। 1 এর পাওয়ার যদি 1000ও দেন তা 1 -2 × দেখেন এটা তো 1, 2 + 1, তার মানে এটা প্লাসের এটা প্লাসের, 2 - 2 = 0। তার মানে আমরা কনফার্ম যে উত্তর হবে এইটা। এইটা গেল একটা। এখন আপনি যদি আসেন যে না ভাই আমি বেসিক ধরে কীভাবে করা যায় ওইটাও আমরা করতেছি। এইটা দেখেন, আপনি চিন্তা করবেন যে প্রথমেরটা আর যার সাথে এক্স নাই এই দুইটাকে পূর্ণ বর্গ আকার লেখা যায় কিনা। এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি না, x² তার হোল স্কয়ার, শেষে যেটা আছে এইটাকে আমরা 1² লিখতে পারি। এখন দেখেন এটাকে সূত্র পড়বো, মাঝখানে মাইনাস আছে না, a - b হোল স্কয়ার একটা সূত্র আছে, a² - 2ab + b²। এই সূত্রের সাথে একটু মিলানোর চেষ্টা করে, এটাকে স্কোয়ার ধরেন, এটাকে বি স্কোয়ার দেন, মাঝখানে কি 2a, a মানে কত? x², b মানে কত? 1। দেখেন এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই, এই 1 দ্বারা এটাকে গুণ করে 2x² থাকে। তার মানে এটা কিন্তু একটা সূত্র আমাদের পড়ে গেছে, এদিকে 0 ছিল। কোন সূত্র? এইটা a, x² মানে a - b হোল স্কয়ার ইকুয়াল কত? 0। অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। এইটুকুর পরিবর্তে এইটুকু সূত্র হলো। এখন আমরা রুটটা তুলে দেবো, তাহলে x² - 1 √0। এদিকে যদি আমরা স্কোয়ার তুলে দিই, এদিকে 0, তার মানে 0। এখন হইতেছে x² = 1টা আমরা এদিকে দিয়ে দিলাম 1, তাহলে x ইকুয়াল দেখেন √1, √1 মানে 1 হয়ে গেছে। এটার ভ্যালু কত? 1। আমরা কিন্তু দুইভাবেই দেখলাম। এখন পরের অঙ্কটা 30 নম্বর অঙ্কটা দেখেন, দেখে মনে হচ্ছে যে অনেক জটিল একটা অঙ্ক, আসলে কিন্তু অনেক সহজ একটা অঙ্ক, আপনাকে বুঝতে হবে। এইটুকুর দিকে যদি তাকান, ওই যে আগে যে অঙ্কটা করলাম ওইটার মতো দেখা যাইতেছে না। এইটাকে আমরা a² ধরলাম, শেষেরটাকে এটাকে আমরা এইভাবে লিখলাম 1², এইটা মানে এটা, মাঝখানে কি -2ab, 2a মানে x আর b মানে কত? 1। তো এখন দেখেন এটা কিন্তু একটা সূত্র পড়ছে, a² - 2ab + b², তার মানে কি a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার ইকুয়াল 0। এখান থেকে আগের মতোই দেখেন x - 1 ইকুয়াল এদিকে স্কয়ার তুলে দিলে 0। এগুলো জাস্ট দেখানোর দরকার নেই, আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। অতএব x এর ভ্যালু কত? x এর ভ্যালু 1। জাস্ট আপনি x এর ভ্যালুটা এখানে বসাই দিলেই হয়। এইটা দ্বারা যদি এটাকে আমি ভাগ করি দেখেন x² প্লাস এটা দ্বারা যদি এটাকে কাটাকাটি করি তাহলে এটা 2 প্লাস এই x² দ্বারা এটা কাটা করলে 1/x²। এখন জাস্ট 1টা আপনি বসাই দেন, x এর পরিবর্তে কত? 1² + 2 1/1², তাহলে কত হইতেছে? 1² মানে 1, এখানে প্লাস আছে, হ্যাঁ, +2, 1কে 1 দ্বারা ভাগ করলে 1, তার মানে 4। দেখেন এই টাইপের অঙ্কগুলো লাস্টে পারা যাবে পরীক্ষার হলে, একদম ইজি, জাস্ট চোখখান খোলা রাখতে হবে। এই অঙ্কটা দেখেন 18তম শিক্ষক নিবন্ধন 2024 সালে আসছে। এই অঙ্ক করার একটা টেকনিক আমি আজকে শিখিয়ে দেবো। এই টাইপের অঙ্ক যদি আসে যে x/x² + 7x - 1 বা x - 1/x = 7, x + 1/x = 7, এইখানে জাস্ট লসাগু করে দেবেন। এইখানে লসাগু করলে x, তাহলে এটা নিচে মনে মনে একটু 1 আছে, তার মানে x দ্বারা 1কে ভাগ করলে 1, তার মানে x² - 1 ইকুয়াল কত? 7। এরপরের লাইনটা কি হবে? x² - 1 কোনাকুনি গুণ হয় ইকুয়াল 7x, x² - 1 ইকুয়াল 7x। আমরা কোথায় বসাবো? এইখানে বসাই দেবো, দেখেন উপরে x, নিচে আমরা চাইলে এইভাবে লিখতে পারি x² - 1 + 7x। ওকে, এখন দেখেন x² আর -1 একসাথে লিখছি, x² - 1 এর পরিবর্তে আমরা 7x বসাবো, x বাই দেখেন এই যে 7x + 7x, তাহলে উপরে কি x বাই নিচে হইতেছে 14x, x এ কাটা, তার মানে 1/14। আমাদের অ্যান্সারে নাই 1/14, এটার অ্যান্সার কিন্তু 1/14 হবে, যদিও আমাদের এখানে নাই, কিন্তু অ্যান্সার হবে কত? 1/14। এখন এই নিয়মের যত অঙ্ক আছে দেখেন, এই যে একটা আছে প্রাইমারি 2018 সালে 1400 নিবন্ধন আসছে, হ্যাঁ, এগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসে, এটা প্লাস আছে, তার মানে এটা আমাদের কী করতে হবে? লসাগু করতে হবে x, তাহলে কি হবে? x² + 1 = 5। ওকে, এখানে কি হইতেছে? x² + 1 = 5x। ভালো কথা, x² + 1 এর পরিবর্তে আমরা 5x বসাবো, উপরে x, এই x² আর +1 এই দুইটার পরিবর্তে বসাবো কত?
5x, আর এখান থেকে একটা এক্স ছিল প্লাস এক্স, হয়ে গেছে অঙ্ক। এক্স বাই 6x, এক্স এক্সে কাটা 1/6। বোঝা গেছে? এই টাইপের যত অঙ্ক আসুক আপনার কিন্তু আর জীবনেও ভুল হবে না। দেখেন এই যে একটা আছে, এটা করিয়ে দিই, যেহেতু সবই করাই দিতেছি। এটা কিন্তু 2024 সালে আসছে। হ্যাঁ, এটা কি আগের মতোই কী করবো, লসাগু। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 4। তাহলে আমাদের কী হইতেছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 4x। একটা যে খেয়াল করছেন কিনা জব ম্যাথ বইয়ে, এই বইটাতে প্রতিটা ম্যাথ কীভাবে সেম নিয়মের ম্যাথগুলো সব একসাথে। আপনি একটা অঙ্ক শিখলে এর সাথে 10টা অঙ্ক কিন্তু আপনার শিখে হয়ে যাচ্ছে, শুধু এই বইটা যদি আপনি হাতে রাখতে পারেন। এখন থেকে এইটা, এখন এক্স স্কোয়ার প্লাস 1-এর ভ্যালু হচ্ছে এইটুকু, আর এইটুকুর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস 1-এর পরিবর্তে লিখতে পারবো 4x। তাহলে 4x মাইনাস 3x, 4x কার জন্য লিখলাম এটা, তাহলে উপরে কি নিচে হইতেছে এক্স, এক্স এক্সে কাটা, তার মানে 1। বোঝা গেছে? এগুলো পারা যাবে। দেখেন একই নিয়ম থেকে কতগুলো অঙ্ক, এগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে এই জব ম্যাথ বই থেকে। নেক্সট আমরা টাইপ 7 নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। টাইপ 7-এর যে অঙ্কগুলো আছে খুব সুন্দরভাবে সমাধান করে দেবো।